আসসালামু আলাইকুম দর্শক, দেখতে থাকুন প্রতিদিনের মতোই বানেশ্বর যে বাজার বা হাট, বানেশ্বর কাঁচা বাজার বা পেঁয়াজ, সবজি, আম, বিভিন্ন জিনিস বানেশ্বর হাটে পাওয়া যায়। এই বানেশ্বরের হাটে প্রতিনিয়ত এইভাবে মহাসড়কের উপরে ভ্যান, চার্জার, রিক্সা ঘিরে থাকে বা মহাসড়কের উপর বিভিন্ন সবজি, পেঁয়াজ বেচা বিক্রি করে বা বহন করে। এভাবে প্রতিনিয়ত চলে। প্রত্যেকটা সপ্তাহে 2বার হাট হয়। এই 2টা হাটেই মহাসড়কটা ঘিরে থাকে। এই সকল মানুষগুলোকে পরিবর্তন করা উচিত, বা বানেশ্বর হাট কর্তৃপক্ষ, ইজারাদার অথবা পৌরসভা, বানেশ্বর পৌরসভা যদি থাকে তো পৌরসভা কর্তৃপক্ষের উচিত মহাসড়ক থেকে হাটটা সরানো। কিন্তু এই মহাসড়ক থেকে হাটটা সরাবে কে, দায়িত্বটা নেবে কে? অন্তত মার্কেট কর্তৃপক্ষ বা হাট কর্তৃপক্ষ, পৌরসভা কর্তৃপক্ষ প্রত্যেকের উদ্যোগে এই হাটটাকে মহাসড়ক থেকে পরিবর্তন করা উচিত। মহাসড়ক থেকে ফাঁকা জায়গায় অথবা হাটের যে নির্ধারিত জায়গা, সেই জায়গার ভেতর হাটটা পরিচালনা করা উচিত। এই হাটটা পরিচালনা করলে মহাসড়কে যানজট নিরসন হবে। প্রতিনিয়ত এই হাটের বেলায় বা হাটের দিন শুধুমাত্র গ্যাঞ্জাম বা বিঘ্ন ঘটে, সময় ওয়েস্ট হয়, নষ্ট হয়। প্রতিনিয়ত না হলেও সপ্তাহে 2 দিন অথবা মাসে 8 দিন হাট হয়। এই হাটের কারণে মহাসড়কে ভীষণ যানজট সৃষ্টি হয়। এই যানজটের জন্য পুলিশ প্রশাসনকে দায়িত্ব দেওয়া থাকলেও তারা একজন দায়িত্ব খুব ভালো পালন করে, এদের প্রশংসা করা উচিত। আবার একজন দায়িত্ব ভালো করে না, কিন্তু দায়িত্ব ভালো করার সত্ত্বেও মানুষ কথা শোনে না। এই ভ্যান চালকগুলা একটা সিরিয়ালভাবে যদি যেত তাহলে অন্তত মহাসড়কে যানজট সৃষ্টি হতো না। দেখছেন একসাথে 5 লাইন, 6 লাইন, 7 লাইন হয়ে যাচ্ছে। এগুলো মানুষকে পরিবর্তন করা উচিত। মানুষ নিজে থেকে যদি পরিবর্তন না হয়, অন্যকে বলে পরিবর্তন করা সম্ভব না। প্রশাসন সদস্যরা ডিউটিরত অবস্থায় প্রত্যেককে রিকোয়েস্ট করে বলে, কিন্তু কেউ শোনে না। তার খেয়াল খুশি, তার ইচ্ছা মতো তো যায়। ভ্যান চালকগুলা দেখছেন পাশে দাঁড়িয়ে আছে, এক সিরিয়াল যাচ্ছে, এক সিরিয়াল থেমে আছে। এই দেখেন ও পাশের চিত্র, সিএনজি, চার্জার, রিক্সা, পথচারী, পেঁয়াজ, বিভিন্ন জিনিস নিয়ে মানুষ মাঝপথে দাঁড়িয়ে আছে। এইভাবে প্রতিদিন যদি হাটের দিন বিশেষ করে থাকে, 1 ঘন্টা করে সময় নষ্ট হয়ে যায়, তাহলে আমরা সময়টা কভার করতে পারি না। তো মানুষ মনে করে যে ইচ্ছাকৃতভাবে থেমে আছি, কিন্তু ইচ্ছাকৃতভাবে থেমে থাকি না আমরা কোনোদিন, কখনো কোথাও। শুধু হয়তো ট্রেন আসার জন্য হাইড্রোলিক নামিয়ে রাখে, অথবা কোনো বাজার বা হাটের জন্য সেখানে খুব গ্যাদারিং হয়। এই গ্যাদারিংয়ের কারণে যেতে সময় নষ্ট হয় বা অপেক্ষা করতে হয়। দেখতে পাচ্ছেন ডান পাশে ট্রাক যাচ্ছে, বাম পাশে ভ্যান, এই পাশে মানুষ পথচারী বা হাটের ক্রেতা বিক্রেতা দাঁড়িয়ে আছে। বস্তাগুলো কোথায় রেখেছে দেখতে পাচ্ছেন তো। এগুলা মানুষকে কে পরিবর্তন করবে? অন্তত এই দোকানদার বা মার্কেট কর্তৃপক্ষ মার্কেটের সামনে যদি কোনো বস্তা না রাখতে দেয়, কোনো ভ্যান দাঁড়াতে না দেয়, তবেই মনে হয় ভালো হবে। কিন্তু কোনটা ভালো হবে আর কোনটা খারাপ হবে কেমনে করে বুঝছি? মানুষকে তো পরিবর্তন হতে হবে, মানুষ তো সচেতন হতে হবে। মানুষ তো সচেতন না। বাংলাদেশ গভর্নমেন্ট যদি সচেতন হয়, মানুষ সচেতন না। দেখতে পাচ্ছেন পুলিশ খুব সুন্দরভাবে সিগন্যাল দিচ্ছে, কিন্তু প্রত্যেকটা মানুষ তার ইচ্ছে মতো যাচ্ছে। আইন মানে না। বাংলাদেশের মানুষ তো আইন প্রতি শ্রদ্ধাশীল না, মুখেই শুধু বলে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনের ঊর্ধ্বে কেউ না, কিন্তু আইন কেউ মানে না, তার ইচ্ছে মতো যায়। প্রত্যেকটা মানুষকে সঠিকভাবে বা সঠিক নিয়ম অনুসারে যাওয়া উচিত, বা সঠিকটা বোঝা উচিত। জানি এই সঠিকটা বোঝার তৌফিক দান করে সবাইকে। আমিন। আল্লাহ তাআলা
সঠিক বা ভালোটা বোঝার তৌফিক দান করে। দেখতে পাচ্ছেন এই হাইড্রোলিক নিয়ে উনি বাম সাইডে চলে আসছে, মানে উনি ডান সাইডে আসছে, আমাদের ডান সাইডকে ঘিরে।